This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে আবারও এসআইআর এর কাজের চাপে বিএলওর আত্মহত্যার অভিযোগ। কৃষ্ণনগরের ষষ্ঠী তলায় মহিলা বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার। আমি যে কথা বলবো আরো তথ্য জানবো এই বিষয়ে আমাদের রিপোর্টার মহাদেবের সঙ্গে কথা বলে। মহাদেব, এই বিএলওর যার দেহ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তিনি বিএলও ছিলেন, তিনি 202 নম্বর বুথের অর্থাৎ চাপড়া বাঙাল যে এলাকায় তিনি যে বুথের বিএলও ছিলেন, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, যেহেতু নির্বাচন কমিশন সে যে নির্দিষ্ট সময় করে দিয়েছিল আর সেই নির্দিষ্ট সময়ের মধ্যে রীতিমতো চাপে পড়ে গেছিলেন তিনি। আর মানসিক চাপ থেকে তিনি যে নথি লিখে গেছেন, অর্থাৎ যে তিনি মারা যাওয়ার আগে তিনি যেটা লিখে গেছেন এবং সেটা থেকে কিন্তু বলা যায় যে যেটা জানা যাচ্ছে যে তিনি আত্মহত্যা করেছেন এই চাপে পড়ে। তিনি লিখেছেন স্পষ্টতই, যেটা কিন্তু TV9 বাংলার হাতে এসছে, যে যেখানে দেখা যাচ্ছে যে তিনি চাপে পড়ে এই চাপ না নিতে পেরে অপমানিত হতে পারেন, সেই কারণেই তিনি আশঙ্কা করছিলেন এবং সেই আশঙ্কা থেকেই তিনি কিন্তু আত্মহত্যা করেছেন। আমি একটু বাড়িটাও দেখাবার চেষ্টা করবো। এই যে সেই বাড়ি, এই বাড়িতেই কিন্তু বলা যায় যে তিনি এই বাড়ির মধ্যে বসবাস করতেন এবং সেই বাড়ি থেকেই তিনি কিন্তু আত্মহত্যা করেছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং দেখো এখনো পর্যন্ত এলাকার মানুষ কিন্তু সেই বাড়িতে রয়েছেন এবং এখানে কিন্তু এখন তার আত্মীয় স্বজন যারা আছেন তারা এসছেন, বাড়িতে রয়েছেন এবং এখানে এই মুহূর্তে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তিনি এসছেন তার বাড়ির কাছাকাছি কিন্তু এই ঘটনা। এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে। সঙ্গে থাকো মহাদেব, পরিবারের তরফে যে বক্তব্য সামনে এসছে আমরা শুনবো, কে কি বলছেন। পুরোপুরি নোট মানে সুইসাইড নোট 2 পৃষ্ঠা লিখে গেছে বলতে উনি মানে অনলাইনে সেরকম পারদর্শী না। ওনার মোটামুটি উনি ইয়েতে লিখে গেছে সুইসাইড নোটে যে ওনার 90% অন্য সব কাজ কমপ্লিট বিএলওর, কিন্তু ওই যে অনলাইনে যে কাজটা উনি সেটা পারছিলেন না। তো ওই চাপটা পারছি না, আমাকে এই বয়সে এসে জেল খাটতে হবে, নানান কথাবার্তা শুনতে হবে, ওই জন্য ওই চাপটা না নিতে পেরে উনি সুইসাইড করার মতন একটা মন মানসিকতা সুইসাইড করলেন। ঘটনা বিএলওর ডিউটি ছিল ওনার, স্বামী বিবেকানন্দ স্কুলে সার্ভিস করতেন। তা যতদূর সম্ভব জানি যে একটু চাপের মধ্যে ছিলেন উনি। কিসের চাপ? যতদূর সম্ভব বিএলওর চাপের মধ্যেই ছিলেন, একটু মানসিকভাবে উনি একটু ভেঙে পড়েছিলেন। এইটা তারপরে তদন্ত সাপেক্ষে যেটা হবে। সকালবেলায় আমরা দেখছি যে ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলছে। আমি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। মহাদেব কুণ্ডু একেবারে যে বিএলও আত্মহত্যা করেছেন তার বাড়ির সামনে থেকে রয়েছেন। মহাদেব, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা বিষয়টিকে কিভাবে দেখছে, মানে তারা কি বলছেন? একদমই, আমি স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। বাড়ির আত্মীয় স্বজন সকলেই কিন্তু খবর পাওয়ার পর চলে এসছেন ঘটনাস্থলে এবং তার বাড়ির সামনেই তারা রয়েছেন। কি কারণ থেকে এমন ঘটনা? এটা এখনো বলা যায় কী জন্য হয়েছে তো এখনো বলা সম্ভব নয়। সময় এখন আরও আমরা জানতে পারবো, তারপরে আপনাকে বলতে পারবো। উনি তো একটা সুইসাইড নোট লিখে গেছেন, কয়েক পাতার নোট, সেখানে নির্বাচন কমিশনকে দায়ী করে। না, এটা আমার জানা। সুইসাইড নোট লিখেছে কি বা করেছে এটা আমার জানা না। আপনি দেখুন যদি আর কেউ থাকে তার। তিনি দীর্ঘদিন ধরে যে কাজ করছিলেন, কাজ করতে গিয়ে মানসিক চাপে পড়ে গিয়েছিলেন এমনটা কিন্তু সুইসাইড নোট থেকে পাওয়া যাচ্ছে। তিনি লিখেছেন অনেক কিছুই, যেখানে নির্বাচন কমিশনকে তিনি দায়ী করছেন যে চাপ দিতে পারছেন না। এখন বলা বলি বলতে শুনছি সুসাইড নোট লিখে গিয়েছেন, কিন্তু সেটা তো আমরা এসে দেখতে পাইনি। সেটা থানা এসে বডি নামিয়েছে যখন তখন হয়তো পেয়েছে, কিন্তু আমার জানা নেই যে সুসাইড নোট লিখে গিয়েছে। বাড়ি থেকে কি বলতো মাঝে মধ্যে? বাড়িতে তো কথা বাড়িতে বলতো ভালো লাগছে না, মানে করতে পারছি না, চাকরি ছেড়ে দেবো, এরকম ধরনের কথা বলতো। মানে মানসিক অবসাদে তিনি ভুগছিল। হ্যাঁ, মানসিক অবসাদে ভুগছিলেন। বুঝতেই পারছো, মানসিক অবসাদে তিনি ভুগছিলেন, কারণ তিনি যে তুমি নজর রাখো মহাদেব এদিকটায়। আর এই বিষয়টিকে নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা কে কি বলছেন শুনবো। সামারি রিভিশনেই যে কাজ করা যেত, অর্থাৎ মৃত ভোটার এবং ডবল এন্ট্রি ভোটার তাকে সামারি রিভিশন করেই বাদ দেওয়া যেত। ফলে নির্বাচন কমিশন কার্যত ভারতীয় জনতা পার্টির কথায় চাপ তৈরি করছে এবং সেই চাপে কর্মচারীরা বিভ্রান্ত হচ্ছেন। আর একদিকে রাজ্যের দিদিমণি তিনি চাপ দিচ্ছেন যাতে কারুর নাম না বাদ যায়, অর্থাৎ তিনি যে ভোটারগুলোকে পুষে রেখেছেন, মৃত ভোটার এবং ভুয়ো ভোটার, এই দুয়ের চাপে পড়ে সাধারণ যারা কর্মচারী আছেন তারা চাপ সহ্য করতে পারছেন না, আত্মহত্যা করছেন। এর দায় রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টিকেই নিতে হবে।
আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবরের দিকে আমাদের নজর রাখবো, আর সেই বড় খবর আমরা দেখে নেব বিগ ওয়ালে। পিসিআর কে বলবো যে খবর আসছে বিগ ওয়ালে আমরা দেখে নেব চটপট। এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রেকিং নিউজ, মৃত বিএলওদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিচ্ছে রাজ্যের তরফে কি সাহায্যের আশ্বাস আসছে? মৃত বিএলওদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে এবং যারা অসুস্থ বিএলও তাদেরকে 1 লক্ষ টাকা করে দেবে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, মৃত বিএলওদের 2 লক্ষ টাকা এবং যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে।